আমরা এখন 4 নম্বর অঙ্কটা দেখি যে কি বলা হয়েছে। 4 নম্বর হচ্ছে যে প্রতি লিটার মিল্কি ভিটা দুধ, মানে প্রতি লিটার মানে 1 লিটার মিল্কি ভিটা দুধ 52 টাকায় কিনে, মানে ক্রয় মূল্য হচ্ছে 52 টাকা আর 55 টাকা দরে বিক্রয় করে। 55 টাকা কি বিক্রয় মূল্য, শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যটা মানে বিয়োগ করি, সেটাই বের হবে লাভ। এখানে ক্রয় মূল্য ছিল কত, 52 টাকা, আর বিক্রয় মূল্য কত ছিল, 55 টাকা। তাহলে অবশ্যই ক্রয় মূল্য কম, বিক্রয় মূল্য বেশি, এই জন্য এখানে লাভ হয়েছে। তাহলে লাভ হয়, আমরা লিখতে পারি যে লাভ হয় কত, 55 মাইনাস হচ্ছে 52, বা 55 থেকে 52 বিয়োগ করলে 3 টাকা। 3 টাকা। ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 52 টাকায়। তাহলে আমাদের কি বের করতে বলছে যে শতকরা কত টাকা লাভ, শতকরা কত টাকা লাভ হয়েছে। তাহলে ক্রয় মূল্য যদি 52 টাকা হয়, তাহলে 52 টাকায় লাভ হয় কত টাকা, 3 টাকা। 52 টাকায় লাভ হয় কত, 3 টাকা। ওদের 1 টাকায় লাভ হয়, 1 টাকায় অবশ্যই হচ্ছে কম লাভ হবে। যদি 52 টাকায় 3 টাকা লাভ হয়, তাহলে অবশ্যই 1 টাকায় মানে কম লাভ হবে। তাহলে 3 ডিভাইডেড 52। শতকরা যেহেতু বলছে, শতকরা মানে কি 100, শতকরা মানে কি 100। তাহলে 100 টাকায় লাভ হয়, চাওয়া হয়েছে যে শতকরা কত, মানে 100 টাকায় কত লাভ হয়, নিচে হচ্ছে 52। এটা কাটাকাটি করা যায় না, আমরা সর্বোচ্চ 2 দিয়ে কাটাকাটি করতে পারি, কিন্তু আমরা 2 দিয়ে কাটাকাটি করব না, ঠিক আছে। আমরা এইভাবে দিয়ে গুণ করে দিব যে 300 ডিভাইডেড হচ্ছে 52, ঠিক আছে। এখন এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, এই জন্য আমরা এখন মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব 300। তাহলে আমরা যদি 5 দিয়ে দিই, যে 5 দুগুণি 10, 5 5 25, হ্যাঁ 5 দিয়ে যায়, 5 দুগুণি 10, সাথে থাকলে 1, 5 5 25, আর একে 26, 260, এদিকে হলো 40, আর ভাগ যায় না, তাহলে কি হবে, উপরে হচ্ছে 40, নিচে হচ্ছে 52। এখানে কি করা যায়, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যায়, 24 আর এখানে 26। তাহলে উত্তর কি হলো, উত্তর হচ্ছে 5 সমস্ত 20 ডিভাইডেড 26 টাকা। অতএব তার লাভ হবে 5 টাকার উপরে। হ্যাঁ, এটাই উত্তরে একদম সহজ অঙ্ক। আমরা একইভাবে এখন 5 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর অঙ্কে দেওয়া আছে যে প্রতি মানে চকলেট 8 টাকা হিসেবে ক্রয় করে, ক্রয় মূল্য তাহলে কত, 8 টাকা। ক্রয় মূল্য 8 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 8.50 টাকা হিসেবে বিক্রয় করে। মানে বিক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য হচ্ছে যে 8.50 বিক্রয় করলে 25 টাকা লাভ হলো। মোট কয়টি চকলেট সে ক্রয় করেছিল, মানে কয়টি ক্রয় করলে তোমার মানে 25 টাকা লাভ হয়, এটা বের করতে বলছে। তো আমরা যদি লিখি যে লাভ হয় কত, লাভ হয় সমান সমান 8 দশমিক, আমরা হচ্ছে লাভের সূত্রটা কি জানি, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বাদ দিব, ঠিক আছে। আমরা বিয়োগ করার সুবিধার্থে আমরা নিচে নিচে দিয়ে দিলাম এখানে 0। এটা তো বুঝছো যে কোনো দশমিকের যদি বিয়োগ করতে হয়, তাহলে দশমিক একটা নিয়ে পরে 2টা শূন্য, যতগুলো সংখ্যা থাকবে ততগুলো সংখ্যা শূন্য বসাতে হয়। তো আমরা যদি এখন বিয়োগ করি 0, 5, এখানে দশমিক থাকলো 8 বিয়োগ করলে 0, তাহলে লাভ হয় কত, মানে 0.50। কয় টাকা লাভ হয়, এখন ক্রয় মূল্য কত ছিল, ক্রয় মূল্য ছিল 8 টাকায়। তাহলে 8 টাকায় যদি ক্রয় মূল্য হয়, 8 টাকায় লাভ হয়, 8 টাকায় লাভ হয় কত, 0.50 টাকা, ঠিক আছে। সরি, একটু মিস্টেক, মানে হচ্ছে আমাদের অঙ্কে চাইছে যে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছে।
তাহলে কত টাকা লাভ হলো, যে 0.50 টাকা। তো 0.50 টাকায় মানে কয়টি চাইছে, যেটা চাবে সবসময় এটা হাতের ডান পাশে লিখতে হবে, যে এত টাকায় লাভ হয় কয়টিতে, একটিতে। অতএব 1 টাকায় লাভ হয় অবশ্যই কম, তাহলে কম হলেই ভাগ হয়ে যাবে। অতএব কয় টাকায়, মানে বিক্রয় কত ছিল, যে 25 টাকায়। অতএব 25 টাকায় লাভ হয় 1 × 25 ডিভাইডেড হলো 50। এই দশমিক আমরা তুলে দেবো, দশমিকের জন্য উপরে একটা 1, তার দশমিকের পরে কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা। ঠিক আছে, এই দুইটা সংখ্যার জন্য দুইটা শূন্য। তাহলে আমরা কাটাকাটি করি, এখানে এই শূন্য কাটা দিই। 5 দুগুণে কত, 5 দুগুণে হচ্ছে 10। তাহলে 25 আর 2 গুণ করলে 50, 50টি। এখানে অবশ্যই টি লিখতে হবে। এখানে যদি টাকা চায় টাকা লিখতে হবে, এখানে যদি সংখ্যা চায় সংখ্যা লিখতে হবে, যেটা যাবে সেটা এখানে লিখতে হবে। এখানে 50 টাকা লেখা যাবে না। তাহলে সে ক্রয় করেছিল 50টি কলম, 50টি চকলেট সে ক্রয় করেছিল। আমরা একইভাবে এখন 6 নম্বর অঙ্কটা সমাধান করবো। 6 নম্বর কী দেওয়া আছে, যে প্রতি মিটার 125 টাকা দরে কাপড় ক্রয় করে, ক্রয় মূল্য হলো 125 টাকা। ক্রয় করে 150 টাকা বিক্রয় মূল্য কত, 150 টাকা। দোকানদারের 2000 টাকা লাভ হয়, কয় হাজার টাকা লাভ হয়, 2000 টাকা। তাহলে মোট কত মিটার কাপড় ক্রয় করেছিল। তাহলে আমরা এই ধরনের অঙ্ক সমাধান করার জন্য প্রথমে কি করে নেব, প্রথমে লাভ কত হয়েছে সেটা বের করে নেব। তাহলে লাভ হয় কত, লাভের সূত্রটা হচ্ছে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। লাভ হয় 150 মাইনাস 125। তাহলে যদি 150 থেকে 125 বিয়োগ করি তাহলে 25 টাকা। ঠিক আছে, এখন আমরা লিখব যে 25 টাকা লাভ হয় কয়টিতে, 25 টাকা লাভ হয় কয় মিটারে, মানে কি চাইছে, যে কত মিটার চাইছে। তাহলে মিটারটা এই পাশে দেবো, কয় মিটারে, 1 মিটারে। অতএব 1 টাকা লাভ হয় অবশ্যই কম। এখন আমরা দিব যে 2000 টাকা লাভ হয় 1 গুণন 2000 ডিভাইডেড 25। এখন আমরা যদি কাটাকাটি করি, যে 4 25 100, আর এখানে রয়েছে 2000, তাহলে 200 পর্যন্ত নিব। 4 25 100, আর 8 25 হচ্ছে 200। আর এখানে 80। তাহলে সে কত মিটার ক্রয় করেছিল, সে 80 মিটার কাপড় ক্রয় করেছিল। 7 নম্বর অঙ্ক একটু আগেই আমরা সমাধান করে আসছি। 7 নম্বর অঙ্ক দেওয়া হচ্ছে যে একটি দ্রব্য 150 টাকা ক্রয় করে। একটি দ্রব্য কত টাকা ক্রয় করে, 190 টাকা ক্রয় করে। কিন্তু দ্রব্যটি কত টাকা বিক্রয় করে, 175 টাকা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে বা ক্ষতি হবে, কোনটা হবে সেটা বলা নাই। কিন্তু আমরা দেখতেছি যে ক্রয় মূল্য এখানে কত, ক্রয় মূল্য ছিল 190 টাকা, কিন্তু সে বিক্রয় করছে 175 টাকা। তাহলে অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি হয় কত, 100। ক্ষতির সূত্রটা হচ্ছে ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, 15 টাকা। যদি 190 থেকে 175 বাদ দিই, 15 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য কত ছিল, 190 টাকায়, 190 টাকায় ক্ষতি হয় কত, 15 টাকা। ঠিক আছে, অতএব 190 টাকা বেশি, তাই ক্ষতির পরিমাণ বেশি। তাহলে 1 টাকায় ক্ষতি অবশ্যই কম হবে, 190 টাকা। ঠিক আছে, অতএব শতকরা যেহেতু বলছে, শতকরা মানে 100, তাই 15 গুণন 100 ডিভাইডেড 190। আমরা শুধু এই শূন্য কাটা দেব। ঠিক আছে, তারপরে উপরে থাকলো 150, নিচে 19। এটা অপ্রকৃত ভগ্নাংশ, তাই আমরা ভাগ করব।
ঠিক আছে। যদি এখন এখানে 6 দিয়ে দিই কম 7 দিয়ে যদি দেই, তাহলে 7 দিয়ে দিলে 7 নং কত 63, 63 3 হাতে থাকলো 6, 7 থেকে 7 আর হচ্ছে আর 6 হলো 13। এখানে আর কত 7 হাতে থাকলো 1, 4 1 17, তাহলে উপরে 17 নিচে 19। ঠিক আছে, অতএব আমাদের উত্তর কত বের হলো? উত্তর 7 সমস্ত 17 ডিভাইডেড 19 টাকা। এটা অ্যান্সার।